হ্যালো এভরিওয়ান, স্বাগত এই যে সনি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকেও একটা মিররলেস ক্যামেরা আনবক্সিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে চলুন প্রথমে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো। এই সেই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এটা একটা সনির মিররলেস ক্যামেরা A7C। A7C ক্যামেরাতে কি কি ফিচার আছে, কাদের জন্য কেনা উচিত এবং নতুন যারা ক্যামেরা কিনতে যাচ্ছেন তাদের জন্য A7C কেমন হবে, A to Z এই ভিডিওতে দেখাবো। এই জন্য নতুন যারা ক্যামেরা কিনবেন বা ক্যামেরার প্রতি আকৃষ্ট আছেন তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে A7C সম্পর্কে একদম পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। প্রথমে আনবক্সিং করবো। A7Cর প্যাকেটটা দেখুন, খুবই কম্প্যাক্ট এবং খুবই ছোট সাইজের। প্যাকেটটি খোলার সাথে সাথে আপনার ইউজার মেনু, ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড সব কিছু পেয়ে যাবেন। ইউজার মেনুটা একবার দেখে নেবেন কীভাবে ইউজ করতে হয়। অনেকে হয়তো ইউজার মেনু দেখেন না, ইউজার মেনু দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এছাড়া ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল, তারপর ক্যামেরার যে হচ্ছে বিল, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো সাইডে রাখলাম। এরপর আমি প্যাকেটটি খুলবো। প্যাকেটটি খুলে সবার আগে মূল প্রোডাক্টটি সেটে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই কম্প্যাক্ট এবং কিউট সাইজের একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, খুবই কিউট একটা ক্যামেরা। এটা হচ্ছে A7C। প্রথমে প্রোডাক্টে রাখবো। এরপর বক্সে আর কি কি পাবেন, বক্সে পাবেন স্ট্রিপ, A7C মার্কিং করা স্ট্রিপটা, ক্যামেরা স্ট্রিপটা পেয়ে যাবেন। এরপরে পেয়ে যাবেন ব্যাটারি, A7Cর ব্যাটারি। এরপরে চার্জার এবং চার্জারের কেবল, ইউএসবি কেবল সহ সব কিছু পেয়ে যাবেন। এবং এই কয়টি জিনিসই থাকবে, ইউএসবি কেবল, চার্জার কেবল, ব্যাটারি। এই কয়টি বক্সে এই কয়টা জিনিসই থেকে যাবে বডির সঙ্গে। তো আমি প্রথমে বডি নিয়ে কথা বলবো। প্যাকেটটি একটু সাইডে রাখবো। প্যাকেটটি একটু সাইডে রাখলাম। তো বডি নিয়ে কথা বলবো। A7C খুবই কম্প্যাক্ট সাইজের ক্যামেরা। এটা একটা মিররলেস ক্যামেরা এবং এটা কিন্তু 24.2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। বিশেষ করে যারা সনি মিররলেস ক্যামেরা কিনতে চান, এমন একটি ক্যামেরা চান যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি 50-50 করতে পারবেন। মানে ফটোগ্রাফি আপনি ধরেন ইভেন্টের কাজ করেন, ওয়েডিং ফটোগ্রাফি করেন, ডকুমেন্টারি তৈরি করেন, শর্ট ফিল্ম তৈরি করেন, তারপর আপনারা ধরেন যে ওয়েডিংয়ের যে যত সব কাজ আছে সব কিছু করেন, তারা অবশ্যই A7C কিনতে পারেন। কারণ কি, এটা একটা 50-50 ক্যামেরা। আমি 50-50 কেন বলবো, এটাতে যা আছে এটা কিন্তু একটা ফুল ফ্রেম 35mm এর একটা ফুল ফ্রেমের সেন্সরের ক্যামেরা, 24.2 মেগাপিক্সেলের। এবং এটাতে দিয়ে আপনার ফটোগ্রাফি যেমন ভালো করতে পারবেন, সাথে সাথে ভিডিওগ্রাফিও করতে পারবেন। এটাতে কিন্তু যে রোটেটেবল স্ক্রিন, টাচ স্ক্রিন দেওয়া আছে, এটাতে শুধু অটোফোকাসে টাচ, আর সেটিংসে কিন্তু টাচ না। এটা 3 ইঞ্চি একটা রোটেটেড ডিসপ্লে দেওয়া আছে। এরপর ওএলইডি একটা ভিউ ফাইন্ডার দেওয়া আছে, ওএলইডি ভিউ ফাইন্ডার দেখতে পাচ্ছেন, ওএলইডি ভিউ ফাইন্ডার। এবং এটার মেনু সিস্টেম সনির যে A7 III, A7 IV সবগুলো মেনু সিস্টেমের মতো একই। এটাতে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। এটাতে ভিডিওগ্রাফি করার জন্য ডেডিকেটেড একটা বাটন দেওয়া আছে। প্রথমে এটার ছবি নিয়ে কথা বলবো। এটা কিন্তু 24.2 মেগাপিক্সেল, যথেষ্ট পরিমাণ লার্জ কোয়ালিটির ছবি পাবেন এবং ইমেজ কোয়ালিটি খুবই শার্প হবে এবং এটা রতে এবং জেপিইজি দুইটাতেই শ্যুট করতে পারবেন। এরপরে বলি এটার ভিডিওর ফিচার নিয়ে। এটাতে কিন্তু 4K ভিডিও করতে পারবেন। দেখতে পারেন সেন্সরটি কত বড়। 4K ভিডিও করতে পারবেন, 4K 30 fps ফুল এইচডিতে 120 fps। আর সুপার স্লো মোশন ভিডিও চান তারা অবশ্যই এটা দিয়ে করতে পারেন A7C মডেল দিয়ে। এরপরে এটার কথা বলি। এটাতে দেয়া আছে, আপনারা দেখতে পারেন মেমোরি কার্ড বা এসডি কার্ড 16 একটা দেয়া আছে। এরপরে এটার মাইক্রোফোন রেকর্ডিংয়ের জন্য 3.5mm জ্যাক আছে। যারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন, বিশেষ করে এই ক্যামেরাটি খুবই এত ছোট এবং এটার ভিউ ফাইন্ডার কিন্তু উপরে না দিয়ে সাইডে দিয়ে আছে খুবই ছোট করে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব ভিডিও তৈরি করেন, টেক ভিডিও তৈরি করেন, ব্লগার, বিশেষ করে যারা ব্লগ ভিডিও তৈরি করেন, খুবই ছোট সাইজের ক্যামেরা চান, তারা A7C মডেলটি কিনতে পারেন। এবং A7C মডেলটি মাত্র কিন্তু 600 গ্রাম ওজনের কারণে আমরা যদি হাতে নিয়ে ব্লগিং ভিডিও করেন, হাত ব্যথা হবে না বা হাতের কোনো অসুবিধা হবে না। এরপরে এটা লো লাইট পারফরমেন্স নিয়ে কথা বলবো। এটার আইএসও পারফরমেন্সে, এটা একটা ডুয়েল আইএসও পারফরমেন্সের ক্যামেরা। এটাতে আইএসও দেওয়া আছে 100 থেকে 51200 পর্যন্ত আইএসও আপ টু ডেট করতে পারে ভিডিও এবং স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে, যা লো লাইটে খুবই ভালো পারফরমেন্স দেবে। এটাতে কিন্তু 693টে অটোফোকাস দেওয়া আছে এবং এই অটোফোকাসটা কিন্তু রিয়েল টাইম আই অটোফোকাস, মানে আপনার চোখকে ফোকাস করে খুবই শার্প এবং ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুটোই প্রডিউস করবে। এবং এটাতে যে ব্যাটারি দেওয়া আছে, এটার ব্যাটারি নিয়ে কথা বলবো। এটাতে দেওয়া আছে NP-FZ100 ব্যাটারি, যা যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটারি। এটাতে স্টিল ফটোগ্রাফি যদি করেন তাহলে আপনারা ফুল চার্জে 500টা ছবির মতো তুলতে পারবেন। আর যদি ভিডিওগ্রাফি করেন মোটামুটি 2 ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 4K-তে ভিডিও করেন তাহলে 40 মিনিট ভিডিও রেকর্ডিং করতে পারেন। 4K এবং ভিডিও কোয়ালিটি এবং ভিডিও নিয়ে কথা বলবো। এরপরে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন 3.5mm জ্যাকের মাধ্যমে। এবং এটার যে সাইজ, আমি যা বলি, বিশেষ করে কম্প্যাক্ট সাইজের যারা ক্যামেরা তারা অনায়াসে এই ক্যামেরাটি কিনতে পারেন এবং 50-50 কাজ করবেন তারা এটা কিনতে পারেন। এরপরে এটার ফিচার নিয়ে কথা বলবো। এটার মধ্যে আর কি কি ফিচার আছে। এটাতে কিন্তু 10
fps, আপনি একটা না 10 fps ছবি তুলতে পারবেন। একদম শাটার রিলিজ বাটন যদি আপনার ক্লিক করে চাপ দিয়ে ধরেন 10 fps এর ছবি তুলতে পারবেন। এটা 24 মেগাপিক্সেল, 693টি অটোফোকাস দেওয়া আছে। এবং এটাতে বলি যারা হ্যান্ডেল ভিডিও করেন, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগ ভিডিও তৈরি করেন, গিম্বেল ছাড়া হাতেও ভিডিও করতে হয় অনেক সময় ওয়েডিংয়ের কাজে বা প্রফেশনাল কাজে, ডকুমেন্টারির কাজে, এটাতে 5 এক্সেস ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজার আছে। মানে এটার ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে এটা সেন্সারটি অটোমেটিক স্টেবল ভিডিও করতে পারে। এটা সেন্সিটিভ মোড এবং স্ট্যান্ডার্ড মোড দুইটা, এবং 5 এক্সেস ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে হ্যান্ডেল ভিডিও করতে খুব ভালো পরিমাণ রেজাল্ট পেয়ে যাবেন। এরপর এটাতে এনএফসি এবং ব্লুটুথ দুইটা কানেক্টিভিটি আছে, ওয়াইফাই অ্যাপস আছে। ওয়াইফাই অ্যাপসের মাধ্যমে ফোনে আপনারা ছবি পারাপার করতে পারবেন এবং ক্যামেরাটি খুবই কম্প্যাক্ট। এরপর এটা কোডাক নিয়ে কথা বলবো, ভিডিও রেকর্ডিং। এটাতে XAVC এস প্রোডাক্টে ভিডিও করতে পারবো। এটাতে এস সিনেটন, HLG, এস লক, যারা এস লক কালার গ্রেডিং করতে পছন্দ করেন বা ভিডিও কালার গ্রেডিং করবেন ভিডিও রেকর্ডিংয়ের পর, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এবং এটাতে কালার গ্রেডিং করার জন্য এস লক 3 ভিডিও রেকর্ড করতে পারেন। কয়েকটি প্রোফাইল দেওয়া আছে, SLG প্রোফাইল দেওয়া আছে, সিনেটন প্রোফাইল দেওয়া আছে, আপনারা এটাতে কিনতে পারেন। আর এটা কিন্তু দুইটা কালারে পাওয়া যায়, একটা হচ্ছে সিলভার, যেটা খুবই কিউট, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমার ছোটো ভাই মিঠু কিনেছে, তাকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরাটি দেওয়ার জন্য, আপনাদের সামনে আনবক্সিং নিয়ে এসে তার জন্যই। আর এটার ব্ল্যাক আছে, দুইটা বডি পাওয়া যায় এবং দুইটা বডির বর্তমান প্রাইস, বাংলাদেশের প্রাইস 1,60,000, 58 থেকে 60,000 টাকা, হয়তো বা প্রাইস আপ ডাউন করতে পারে। আপনার আমার ডিসক্রিপশনে ডিজিটাল শপের নাম্বার দেওয়া আছে, আপনার ওখানে ফোন করে এক্স্যাক্টলি বর্তমান যে দাম সেটা শুনতে পারেন। এরপরে এটার লেন্স লাগাবো, এটা মাউন্টের সব ধরনের লেন্স, থার্ড পার্টির সিগমার লেন্স, ট্যামরনের লেন্স, সনির জি মাস্টারের লেন্স, জাইএসের লেন্স, সব ধরনের লেন্স এটা ইউজ করতে পারবেন। এছাড়া যারা ক্যানন থেকে আপডেট হয়েছে তারা কনভার্টারের মাধ্যমে ক্যাননের লেন্সগুলো ইউজ করতে পারেন। আমি একটা লেন্স লাগাবো DGDN 85 1.4 লেন্স, এটা লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সাইজটি কেমন হয়ে গেল। ক্যামেরাটি খুবই সুন্দর এবং কিউট। A7C বিশেষ করে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি দুটার জন্য কিনতে পারেন, অনায়াসে খুবই সুন্দর কাজ করতে পারবেন এবং ক্যামেরাটি খুবই ভালো। বিশেষ করে এই ক্যামেরা দিয়ে আপনারা যারা কম্প্যাক্ট সাইজ, ছোট ব্যাগ, মানে ছোট পটাকা বড় ধামাকা, মানে বমটা ছোট হইলেও ধামাকা কিন্তু খুব ভালো ধরনের দেবে এবং 24.2 মেগাপিক্সেলের হওয়ার কারণে খুবই লাইট ওয়েট এবং খুবই ভালো ইমেজ কোয়ালিটি, শার্প ইমেজ কোয়ালিটির সঙ্গে সঙ্গে আপনি SLG পাচ্ছেন, 4K পাচ্ছেন, মানে মোটামুটি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জন্য সব কিছু এই ক্যামেরাটি পাচ্ছেন। A7C অনায়াসেই কিনতে পারেন। আপনারা যারা A7 III কিনতে যাচ্ছেন, ভিডিও করবেন, A7 III কিন্তু ভিডিওতে একটু পারফরমেন্স ভালো, অনেকে A7 III ইউজ করতে পারেন, কিন্তু ভিডিওর ক্ষেত্রেও যদি 50-50 পারফরমেন্স চান তাহলে A7C টা অনায়াসেই কিনতে পারেন। তো অবশ্যই A7C সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। A7C সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এবং ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে থাকতে পারেন। ভিডিওর চ্যানেলটি ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো A7C নিয়ে A to Z আপনাদের ধারণা আজকে দিয়ে দিলাম, অবশ্যই আপনাদের কিনতে সহায়তা বা হেল্প হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।